ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयालु श्री चरणे कोटि कोटि प्रणाम। वंदे लोकतिलकं सतत वार्ता विभूषणं अमर कृतशरणं प्रबुद्ध लोक जीवनं प्रणय प्रमुत जागतिपनं वंदे जीवन जीवनं सत्पुरुषं ब्रह्ममार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं प्रवरं नमे। परम प्रेममय परम दयालु श्री श्री ठाकुरेर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्या जगत जननी श्री श्री बड़मार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद श्री श्री बड़दार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद संघाचार्य श्री श्री दादार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम पूजनीय श्री श्री बाबाई बाबूर श्री चरणे कोटि कोटि प्रणाम जानाई ठाकुर परिवार वर्गेर प्रति प्रत्येकेर चरणे ठाकुरेर किछु कथा ओ किछु बाणी निये आजेर तत्त्वलेख्य नारी अध्याय थेके शोनाबो। ठाकुरेर असीम अनंत बला तार थेके किछु कथा ओ किछु बाणी निये आजेर एई तत्त्वलेख्य। এই নারীর মধ্যে সর্বশ্রেষ্ঠা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, তার উদ্দেশ্যে লেখা একটি গান দিয়ে শুরু করব। গানটি রচনা করেছেন অমূল্যভূষণ চক্রবর্তী। গানটি সুরারোপ করেছেন সুরাচার্য নিখিল ঘটকদা। মায়ের উদ্দেশ্যে, শ্রী শ্রী বড় মায়ের উদ্দেশ্যে লেখা এই গান। জয় তু জগত জননী ও গো মা, জয় তু জগত জননী ও গো মা, পুরুষোত্তম লীলা সঙ্গিনী, পুরুষোত্তম লীলা সঙ্গিনী। ও গো দেবী মা ষোড়শী কল্যাণ, দেবী মা ষোড়শী কল্যাণী, জয় তু জগত জননী ও গো মা, জয় তু জগত জননী। ঘুমটায় ঘেরা তোমার আনন, আলতা পরায় রাগা চরণ, ঘুমটায় ঘেরা তোমার আনন, আলতা পরায় রাগা চরণ, মমতায় ভরা বক্ষ তোমার, করুণায় ভরা দুনয়ন। তেরে বেজোরে ঝলকেছে যেন, তেরে বেজোরে ঝলকেছে যেন, অঙ্গ ভরা লাবণী, জয় তু জগত জননী ও গো মা, জয় তু জগত জননী। ধরিত্রী সম তুমি সর্বং সহা, জলধির চেয়ে তুমি শান্ত, প্রতিমার মতো মাগো তুমি নির্বাক, কে পেয়েছে বলো তব যন্ত।
ধরিত্রী সম তুমি সর্বং সহা, জলধি দীপ্তি তুমি শান্ত, প্রতিমার মতো মাগো তুমি নির্বাক, কেঁপে যেছে বলো তব যন্ত। শাসনে পালনে মা তুমি দশভুজা, অসতয় সুর নাশিনী, জয়তু জগত জননী ও গো মা, জয়তু জগত জননী। তোমার প্রসাদে জগজন হৃদে, ডাকে মা প্রেমের বাণ, মা তোমার প্রসাদে জগজন হৃদে, ডাকে মা প্রেমের বাণ। বন্ধনারিও তোমার আশিসে, লাভ করে মাগো সন্তান। তোমার পরশে শ্রীহীনে শ্রী ফুটে, তোমার পরশে শ্রীহীনে শ্রী ফুটে, অজ্ঞানে তুমি জ্ঞান দায়িনী, জয়তু জগত জননী ও গো মা, জয়তু জগত জননী। তুমি নারায়ণী সত্য সনাতনী, লহ মাগো কোটি প্রণাম। দিকে দিকে আজি উঠিছে ধ্বনিয়া, মাগো দয়াময়ী তব নাম। তুমি নারায়ণী সত্য সনাতনী, লহ মাগো কোটি প্রণাম। দিকে দিকে আজি উঠিছে ধ্বনিয়া, দয়াময়ী তব নাম। শরণাগত আর তো এ দিনে, তরমা জগত তারিণী, জয়তু জগত জননী ও গো মা, পুরুষোত্তম লীলা সঙ্গিনী, পুরুষোত্তম লীলা সঙ্গিনী, দেবী মা ষোড়শী কল্যাণী, জয়তু জগত জননী ও গো মা, জয়তু জগত জন, জয়তু জগত জন, জয়তু জগত জননী ও গো মা। আজ শুরু করছি নারী অধ্যায় থেকে। এই বিষয়টি দুটি পর্বে শোনাব, যেটি আমি আলেখ্যরূপে প্রস্তুত করেছি সেটি দুটি পর্বে শোনাব। আজ শোনাচ্ছি প্রথম পর্ব, শুরু করছি নারী থেকে। নারী নীতিতে সূচনাতে আছে, নারী পুরুষ সবাই নিয়ত সংসার সমুদ্র মন্থন করে সুখ সুধা উত্তোলন করার জন্য ব্যস্ত, কিন্তু আমাদের অজ্ঞতা ও প্রবৃত্তি পরায়ণতার দরুন অনেক সময় সুধার বদলে গরলের আবির্ভাব হয়। সেই হলাহলে জর্জরিত না হয়ে তাকে কেমন করে অমৃতে পর্যবসিত করা যায় তা একমাত্র নারী পারে। শুচি শুদ্ধ সুকেন্দ্রিক প্রীতিসিদ্ধ তপস্বিনী সতী নারী সর্বংসহা ধরিত্রীর মতো অনন্ত সহ্য ধৈর্য অধ্যাবসায়ে প্রত্যাশাহীন সেবায় নিয়ত আমাদের পালন পোষণ ও বহন করে চলে। তাই তো আমরা টিকে থাকি।
দশপ্রহরণ ধারিণী দুর্গার মতো পদে পদে তারা আমাদের দুর্গতি নাশে নিরত থাকে। তাই তো আমাদের অস্তিত্ব অক্ষত অটুট থাকে। প্রশ্ন হলো, ঠাকুরকে প্রশ্ন করলেন নারী কি? তার উত্তরে ঠাকুর আমার বললেন, নারী নারয়তি বৃদ্ধি পাওয়ায় ইতি নারী। আবার তিনি বললেন, নারী সেবা তাই যা ধারণ করে ও বৃদ্ধি পাওয়ায়। এই ধারণ ও পুষ্ট করাতেই নারীর নারীত্ব। পরাশর সংহিতায় আছে, যথা ভূমি তথা নারী, নারী ও মাটি দুই সমান। একটি প্রশ্ন হলো, নারীর ধাতুগত অর্থে কি? তার উত্তরে ঠাকুর আমার বললেন, নারী ধাতু নৃ যুক্ত নিচ। নৃ মানে প্রাণোন্নয়ন, প্রজনন বিজ্ঞানের মূল স্তম্ভ, তাই নারী। প্রশ্ন, নারী কথা তাৎপর্য কি, কর্তব্যই বা কি? তার উত্তরে ঠাকুর আমার বললেন, নারী কথা তাৎপর্যই হচ্ছে এই, যিনি বা যারা সবাইকে সম্যকভাবে সর্বপ্রকারে জীবন ও বৃদ্ধিতে উন্নীত করে সার্থকতায় তৃপ্তি লাভ করেন। তাই নারী মানে নেত্রী ও বৃদ্ধিকারিণী। নারীদের প্রথম কর্তব্যই হচ্ছে প্রত্যেক পরিবারের ভিতর সেবা ও সাহায্য দিয়ে প্রত্যেককে অনুপ্রাণিত উন্নীত করে জীবন ও বৃদ্ধিতে পরিচালিত করা। তাহলে বুঝতে পারেন নারীদের কর্তব্য ও প্রয়োজনীয়তা কত গভীর ও অকাট্য। শ্রী শ্রী ঠাকুর আমার অনুশ্রুতিতে নারীর পরিচয় দিলেন কিভাবে, দেখুন। ওগো নারীর শোভা, ওগো বাড়ির শোভা, মেয়ে ছেলে তারাই গৃহের কর্ত্রী। বাড়ির শোভা, মেয়ে ছেলে তারাই গৃহের কর্ত্রী। পালন পোষণ পরিচর্যায় তারাই স্বভাবধাত্রী। কেশ বেশবোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার। কেশ বেশবোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার। অনুশ্রুতির কথা সুর করে শোনাচ্ছি। লজ্জা সম্ভ্রম সমী হওয়ার শ্রেষ্ঠ আচরণ, এসব যেন মেয়েদের উৎকর্ষী লক্ষণ। না বলিতে কাজ বুঝিয়া করে নারী তো সেখানে জাগা। ওগো সেবায় অলস বুঝেও বুঝে না, স্ত্রীত্ব সেখানে ফাঁকা। নিষ্ঠা ধৃতি তপশ্চর্যায় দীপ্তি আসে হৃদয়ের। চর্যা প্রতুল সেবা আসে আসে চর্যা স্বজনের। কেশে বেশবোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার। কেশে বেশবোধ ব্যবহার শ্রেয়ের প্রতি শ্রদ্ধা ভরা, সেবা যত্নে স্বার্থে স্বার্থে কর্মকুশল তৎপরতা ধর্মাচরণ ধৃতি অর্থী। শ্রেয়ের প্রতি শ্রদ্ধা ভরা, সেবা যত্ন স্বার্থে স্বার্থে কর্মকুশল তৎপরতা ধর্মাচরণ ধৃতি অর্থী। ওগো তীক্ষ্ণ দৃষ্টি সব কাজেতে, সুব্যবস্থা মিতি চলন শাসন তো সংসল জীবনে। স্বার্থী সতীর এই লক্ষণ। তীক্ষ্ণ দৃষ্টি সব কিছুতেই, সুব্যবস্থা মিতি চলন শাসন তো সংসল জীবনে। স্বার্থী সতীর এই লক্ষণ। বন্যে শিখায় খোঁপা বেঁধে পাপ হননি ত্রিশূলধর। সিংহ ধাওয়ায় খড়গ নিজে অসুর বুদ্ধি নিপাত কর। কেশে বেশবোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার। কেশ বেশবোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার। ত্রুটিদর্শী ভৎসনাতেও নিটল অনুরাগ। কর্মনিবেশ কর্মনিপুণ অভিনিবেশ দরদীপ্ত যাগ। দস্তুর ট্রিজার নিখু চলায় জগায় সংকেত বাণী। এমনি করে শুদ্ধ চলায় তৃপ্ত তপা প্রাণে।
আর্য ঘরে এমনি মেয়ে নিত্য আলো ধরে, কর্ম বেজন সেবা পূজন সব নিয়মন করে। ধরিত্রীর মূর্তি তার উমা দোসর মেয়ে, ওই দেখো নাই ওই পথে যায় ভজন মন্ত্র গেয়ে। পতিব্রতী উপাসনায় আলোকে লোকে সতী গজায়, ওই তো পোষায় থাকলে জোর পালায় দুঃখ বিপাকে ঘোর। কেসে বেশ বোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার, কেসে বেশ বোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার। ওগো বাড়ির শোভা মেয়ে ছেলে তারাই গৃহের কর্ত্রী, পালন পোষণ পরিচর্যায় তারাই স্বভাব ধাত্রী। কেসে বেশ বোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার, কেসে বেশ বোধ ব্যবহার চারি মেয়ের অলঙ্কার। নারী পুরুষের প্রভেদ কোথায়? একটি প্রশ্ন হলো। তার উত্তরে ঠাকুর আমার বললেন, প্রভেদ এই যে নারী সম্বর্ধিত করে সুখী, পুরুষ বৃদ্ধি প্রাপ্ত হয়ে সুখী। তাঁর বাণীতে পাই, পুরুষের আপরণী প্রবৃত্তির প্রতিক্রিয়ায় নারীকে সৃষ্টি করেছে, তাই পুরুষকে আপূরিত করাই নারীর প্রকৃতি। ঈশ্বর পুরুষের জন্য নারী সৃষ্টি করেছেন, এ কথার তাৎপর্যই এই। তাহলে পুরুষকে সহজ করে বলি, যদিও পুরুষ কথাটি আমি পরে আরেক অধ্যায়ে শোনাব। পুরুষ আসিয়াছে পুরোধাতু হইতে, পুরোধাতুর মানে পূরণ করা। পিপার্তি পুরয়তি যশ পুরুষ, পূরণ প্রবণ পালন নিয়ে বৃদ্ধি হয়ে রথি, পুরুষ চলে কৃষ্টি পথে নিয়ে গৌরব গতি। প্রশ্ন হলো, এই নারীকে তথা নারী জাতিকে কয় ভাগে ভাগ করা যায়? তার উত্তরে ঠাকুর আমার বললেন, চারি ভাগে ভাগ করা যায়। পদ্মিনী, চিত্রাণী, শঙ্খিনী আর হস্তিনী, এই চারি ভাগে। পদ্মিনী, চিত্রাণী, শঙ্খিনী ও হস্তিনী। চারি জাতি কামেনে চারি জাতি, ওগো চারি জাতি কামেনে চারি জাতি। পদ্মিনী, চিত্রাণী, শঙ্খিনী আর হস্তিনী, চারি জাতি কামেনে চারি জাতি। স্বামীর বামে মিষ্টি কথা ধর্ম কথা প্রিয়, পদ্মিনী নামে তারে ডাকে শাস্ত্র বিদিত। স্বামীর বামে মিষ্টি কথা ধর্ম কথা প্রিয়, পদ্মিনী নামে তারে ডাকে শাস্ত্র বিদিত। বহুবিধ ভোজ্য প্রিয় অলঙ্কার শোভিনী, বহুবিধ ভোজ্য প্রিয় অলঙ্কার শোভিনী। প্রেমপূর্ণ গল্পে তুষ্ট সেই নারী চিত্রাণী, চারি জাতি কামেনে চারি জাতি, ওগো চারি জাতি কামেনে চারি জাতি। অলঙ্কার বেশভূতা, অলঙ্কার বেশভূষা প্রণয় কথা মুখে, মাছ মাংস পুরুষ সঙ্গে শঙ্খিনী থাকে সুখে। অলঙ্কার বেশভূষা প্রণয় কথা মুখে, মাছ মাংস পুরুষ সঙ্গে শঙ্খিনী থাকে সুখে। মাছ মাংস ভোজন প্রিয়, মাছ মাংস ভোজন প্রিয় সদা পুরুষ কামেনে। চারি জাতির মধ্যে এই নারীর নাম হয় হস্তিনী। মাছ মাংস ভোজ্য প্রিয় অলঙ্কার হ্যাঁ পুরুষ সদা, ওগো পুরুষ সঙ্গ কামেনে। চারি জাতির মধ্যে এই নারীর নাম হয় হস্তিনী। চারি জাতি কামেনে চারি জাতি, ওগো চারি জাতি কামেনে চারি জাতি। চারি জাতি কামেনে চারি জাতি, পদ্মিনী, চিত্রাণী, শঙ্খিনী আর হস্তিনী। চারি জাতি কামেনে চারি জাতি, চারি জাতি কামেনে চারি জাতি। এই নারীকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কুমারী, শ্রীমতী, সতী,
পতিব্রতা পত্নী, ভার্যা, বধূ, নারী জায়া, স্ত্রী, সহধর্মিণী। ঠাকুর একটি বাণীতে বললেন, মেয়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রহিল? নারীর নীতিতে পাই। একটি প্রশ্ন হলো, নারীত্বের বিকৃতি কখন ঘটে? তার উত্তরে ঠাকুর আমার বললেন, নারীর স্বাধীনতা তার বৈশিষ্ট্যে, অর্থাৎ তার এই বৈশিষ্ট্য যেখানে আলুলায়িত হয়ে ওঠে, মুখর হয়ে ওঠে, প্রেরণাপুষ্ট হয়ে ওঠে, আর তার মুক্তি এরই সার্থকতায়। নারীর স্বাধীনতা তার বৈশিষ্ট্যে, অর্থাৎ তার এই বৈশিষ্ট্য যেখানে আলুলায়িত হয়ে ওঠে, মুখর হয়ে ওঠে, প্রেরণাপুষ্ট হয়ে ওঠে, আর তার মুক্তি এরই সার্থকতায়। তিনি বালিতে বললেন, প্রবৃত্তি সহ শ্রেয় একানুরুক্তি সতীত্বের সত্তাভূমি। প্রবৃত্তি সহ শ্রেয় একানুরুক্তি সতীত্বের সত্তাভূমি। তিনি আমার অনুশ্রুতিতে বললেন, পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার অনুশ্রুতিতে বললেন, সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা পটুমন, জগদ্ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা পটুমন, জগদ্ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। চরিত্র যার, সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা পটুমন, জগদ্ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। সতীর বাড়া পুণ্য নাই, বংশ সমাজ আলো, এই সতীতেরই উপাসনায় অটুটা বেগ জালো। সতীর বাড়া পুণ্য নাই, বংশ সমাজ আলো, এই সতীতের উপাসনায় অটুটা বেগ জালো। জীবন বৃদ্ধির চর্যা করে সাধলে স্বামীর উন্নতি, পতিব্রতা কয় তারে সিদ্ধ কামা সেই সতী। সতী প্রতিব্রতার চেয়ে ধর্ষিতা যদিও নুন, পৃষ্ঠমুখী তপের বলে থাকে না কায়ে গুণ। তাই সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা পটুমন, জগদ্ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। দুনিয়া হতে স্বর্গদ্বার, সতীর আলোয় পরিষ্কার, বৃত্তিভেদী এক মুখতা জানে সেবায় উচ্ছলতা। দুঃখ কষ্ট যায় না আসুক থাকলে সতী ঘরে, দুঃখ কষ্ট যায় না আসুক থাকলে সতী ঘরে। শুভ হয়ে বন্দনা গায়ে মলয় দদুল ভরে, আত্মীয় সৎপুরুষ ছাড়া অন্যের সহ কোনোদিন যেও না কো করো না কো, ব্যক্তিত্বটা দৈনলে তাই। সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা পটুমন, জগদ্ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। জগদ্ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। তিনি আমার একটি বাণী দিয়ে বললেন, সতীত্ব সৎসেবা আর সৎ ব্যবহার যা মেয়েদের ঔজ্জ্বল্য, তাতে জনগণকে উন্নত বিজ্ঞই করে তোলে। তার বাণীতে পাই, সতীত্বের সুমহান প্রসাদই হচ্ছে স্নেহ সম্বর্ধনা। সতীত্ব যেমন দড়, স্নেহ তেমন তর। ঠাকুর আমার বললেন, না, ঠাকুরের কাছে প্রশ্ন হলো, পতিব্রতা ও সতী এই দুটি কথার মানে কি? তার উত্তরে ঠাকুর আমার বললেন, পতি যার বরণীয়, পতি যার প্রার্থনীয়, পতিকে সর্বতভাবে স্বীকার করাই যার সাধনা। পতিপরায়ণা, পতিকে জড়াইয়া যে জীবন ধারণ করে সেই পতিব্রতা। আর যে পতিব্রতা স্বামীকেই তার অস্তিত্ব রূপে গ্রহণ করে স্বামীর স্থিতি গতি উন্নতি উৎপাদন বিস্তার দীপ্ত যশ ও বিদ্যমানতায় সর্বতোভাবে প্রয়াসশীলা
অর্থাৎ স্বামী যাতে সর্বতোভাবে বেঁচে থাকতে পারে ও বৃদ্ধি পেতে পারে তাতে যত্নবতী, সেই নারীতেই সতীত্ব সার্থক হয়েছে। আরেকবার কথাটি বলি, যে পতিব্রতা স্বামীকেই তার অস্তিত্ব রূপে গ্রহণ করে স্বামীর স্থিতি গতি উন্নতি উৎপাদন বিস্তার দীপ্ত যশ ও বিদ্যমানতায় সর্বতোভাবে প্রয়াসশীলা, অর্থাৎ স্বামী যাতে সর্বতোভাবে বেঁচে থাকতে পারে ও বৃদ্ধি পেতে পারে তাতে যত্নবতী, সেই নারীতেই সতীত্ব সার্থক হয়ে আছে। তাই তিনি বলেন, সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যাপটু মন, জগৎধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। স্বামীর প্রতি তুখর টানে বৃত্তিভেদী নন্দনায়, চলছ যখন মেয়ে তুমি পতিব্রত রয়েছে তাই। সেই সাধনায় সিদ্ধ হলে সতী হবে তুমি, বংশ তোমার উজ্জ্বল হবে উজ্জ্বল সমাজ ভূমি। সেই সাধনায় সিদ্ধ হলে সতী হবে তুমি, বংশ তোমার উজ্জ্বল হবে উজ্জ্বল সমাজ ভূমি। স্বামী সহ 7 পুরুষের কৃপা করি আহরণ, সতীত্বকে অটুট রেখো নিষ্ঠা ধৃতি আচরণ। সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যাপটু মন, জগৎধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। সৎসন্দীপী সতীত্ব যেথায় আচার চরিত্রে উদ্ভাসিত, তাই তো লোকের প্রাণন শ্রোতা ব্যক্তিত্ব তো তাতে স্ফীত। সৎসন্দীপী সতীত্ব যেথায় আচার চরিত্রে উদ্ভাসিত, তাই তো লোকের প্রাণন শ্রোতা ব্যক্তিত্ব তো তাতে স্ফীত। ছেলের চাইতে স্বামীর প্রতি সতী নারীর জীবন নীতি, ছেলের চাইতেও স্বামীর প্রতি সতী নারীর জীবন নীতি। নারীর দেহের গঠন পেটন কোষের উপাদান, পুরুষ পোষক বলেও কিন্তু ভিন্ন তারা ধান। সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যাপটু মন, জীবন ও জগৎধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। প্রশ্ন হলো, পতিব্রতা ও সতী এই দুটি কথার মানে কি? ঠাকুর আমার বললেন, পতি যার বরণীয়, পতি যার প্রার্থনীয়, পতিকে সর্বতোভাবে স্বীকার করাই যার সাধনা। পতি পরায়ণা পতিকে জড়াইয়া যে জীবন ধারণ করে সেই পতিব্রতা। তাই তিনি বললেন অনুশ্রুতিতে, শোনে রে বলি আমার মেয়ে আমার নিছক কথা, শোনে রে বলি আমার মেয়ে আমার নিছক কথা। চলি শুনে সেই পথেতে বুঝিস দিয়ে মাথা, তুষ্টি প্রীতির পথে স্বামীর জীবন যশার বৃদ্ধি। বৃত্তিভেদী অটুটানে হয় সতীত্বে সিদ্ধি, স্বামী ছাড়া সতী মূর্ত দুর্মতি। স্বামী ছাড়া সতী মূর্ত দুর্মতি। সতীর তেজে ঝলসে দেমা নিঠুর কঠোর অন্ধকারে, মদন ভৌসি বন্যির আগে বৃত্তির পুদে ছাড় করে। প্রণব দ্বারে ইষ্ট মন্ত্রে ঝঙ্কারে তোল সকল তন্ত্রে, বিষান হাকে রুদ্র দোলায় বজ্রহানে মৃত্যুদ্বারে। সতীর তেজে ঝলসে দেমা নিঠুর কঠোর নিঠুর কঠোর অন্ধকারে, মদন ভস্যি বন্যির আগে বৃত্তির পুদে ছাড় করে। প্রণব তালে ইষ্ট মন্ত্রে ঝঙ্কারে তোল সকল তন্ত্রে, বিষান হাকে রুদ্র দোলায় বজ্রহানে মৃত্যুদ্বারে। আয় ছুটে মায় আয় মা, আয় ছুটে আয় আয় মায় আমার, ধর দীপকে আর জোতান। আয় ছুটে আয় আয় মায় আমার, ধর দীপকে আর জোতান। ফুলিয়ে তোল দুলিয়ে তোল তাথই তালে আর জমান। সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যাপটু মন, জগৎধাত্রী মূর্তি মেয়ে সংসারের জীবন। সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যাপটু মন, জগৎধাত্রী মূর্তি মেয়ে সংসারের জীবন। প্রশ্ন হলো,
তাহলে ও সতী? ঠাকুর বাণীজি বললেন, যে স্ত্রী অবৈধভাবে একাধিক পুরুষের সঙ্গে সংসর্গ করে সমাজে বারিত হয়, সেই বার স্ত্রী, বার নারী, বার বনিতা, তার সন্তান সন্ততি অপসৃষ্টি দুষ্ট হয়ে ওঠে। তিনি বাণীতে বললেন, যে স্ত্রী অবৈধভাবে একাধিক পুরুষের সঙ্গে সংসর্গ করে সমাজে বারিত হয়, সেই বার স্ত্রী, বার নারী, বার বনিতা, তার সন্তান সন্ততি অপসৃষ্টি দুষ্ট হয়ে ওঠে। তার বাণীতে পাই তাহলে সতীত্বের অপলাপ। তিনি বললেন, মনে রাখিও, তোমার সংসর্গ যদি সর্ববিষয়ে যথাযথভাবে উন্নতি ও বৃদ্ধির দিকে চালিত না করিল, তোমার নারীত্ব কি মসীলিপ্ত হইল না? প্রশ্ন হলো, নারী অসতী হয় কেন? খুব সুন্দর কথা প্রশ্ন করলেন, নারী অসতী হয় কেন? তার উত্তরে ঠাকুর আমার বললেন, স্ত্রী বৃত্তিগুলি যখনই পুরুষের বৃত্তির পরিপোষিকা পরিবর্ধিকা হইয়া সুখী হয় না, তখনই সে জীবনের ভিতর একটা অস্বচ্ছন্দতা যন্ত্রণা বোধ করে। তার এই যন্ত্রণাকে যে নারী যখনই নিরাকরণ না করিয়া চিন্তা দ্বারা আরও পুষ্ট করিয়া তোলে, তখনই তাহা সেই স্ত্রী মনকে তৃপ্তির পথে চালিত করে। অতএব সে তখন যেখানে তার সার্থকতা লাভ করিবে বিবেচনা করে সেখানে ঝুঁকিয়া পড়ে। তাই বিষ্ণু শর্মা সংহিতায় আছে, ঘৃত কুম্ভ সমানা নারী জলদ বন্যের পুমান, তস্মাৎ ঘৃতঞ্চ বন্যিঞ্চ নৈকত্র সমাবেশয়েত। অর্থাৎ নারী ঘৃত কুম্ভের সমান এবং পুরুষ জ্বলন্ত বন্যের মতো, সুতরাং ঘৃত ও অগ্নি কখনোই একত্রে রাখা বিধেয় নয়। তিনি আমার অনুশ্রুতিতে বললেন, বৃত্তি লোপাবিল চাওয়ায় কুটনিগিরি করে যাবে অবশ করে মেয়ের মন, সেই ফাঁদেতে নিজে পড়ে অসতী হয় মেয়ে। বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে, বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। বৃত্তি লোপাবিল চাওয়ায় স্বার্থ শোভার প্রয়োজন, কুটনিগিরি করে যাবে অবশ করে মেয়ের মন, সেই ফাঁদেতে নিজে পড়ে অসতী হয় মেয়ে। বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে, বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। বৃত্তি লোলুপ আবিল চাওয়ায় স্বার্থ শোভার প্রয়োজন, কুটনিগিরি করে যাবে অবশ করে মেয়ের মন, সেই ফাঁদেতে নিজে পড়ে অসতী হয় মেয়ে। বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে, বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। সব কথাগুলি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি থেকে নেওয়া। অসতীতের কুটিল ঝোঁকায় ছড়ায় আপন কোলে, মান গরভি দম্ভ দাবে কুলোটা করে তোলে। অসতী হলেই সর্বনাশ কুলোটার তুজার, দগ্ধে দগ্ধে সেই মরে মরণ সমাজের। অসতীতের কুটিল ঝুঁকায় ছড়ায় আপন কোলে, মান গরবে দম্ভ ধাবে কুলোটা করে তোলে।
অসতী হলে সর্বনাশ, কুলটার তোয়ার দগ্ধে দগ্ধে সেই মরে, মরণ সমাজের। অসতী যদি হয়েই কেউ হয় না যেন কুলটা, মরবে তাতে দগ্ধে ওরে, বাড়বে তাতে পাপে ঘাটা। এক মুখতায় অবহেলে বৃত্তিমুখী গেলি হয়ে, তাই অসতী তরল মতে শ্রেষ্ঠ একে চলবে। তাই বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। পাগল বেকো মেয়ে আমার, যদি অসতী হয়ে থাকে, অনুতাপের আগুন জেলে ইষ্টানক তাপে ফেলে, বৃত্তিয়া পুবিল মন কুলটায় আগে নেই কেস করি। পাগল বেকো মেয়ে আমার, যদি অসতী হয়েই থাকে, অনুতাপের আগুন জেলে ইষ্টানক তাপে ফেলে, বৃত্তিয়াবিল মন কুলটায় আগে নেই কেস করি। স্বামী ছেড়ে পুরুষান্তরে গেলে টানতায় ধরলে পরে, কাম বিললি অবসতায় মেয়েরা সতীত্ব হারায়। স্বামী ছেড়ে পুরুষান্তরে গেলে টানতায় ধরলে পরে, কাম বিললি অবসতায় মেয়েরা সতীত্ব হারায়। বহু প্রীতিশীলায় এমন নারী কাম দোত না নিয়ে, ভ্রষ্ট হয়ে যায় নষ্টে জীবনটা যায় হয়ে, বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। ঠাকুর আমার একটি বাণীতে বললেন, মেয়েদের অবৈধ ব্যভিচার দুষ্ট বিকৃত জনননীতির অনুচর্যায় যে মাতৃত্বের আবির্ভাব হয়, তা কিন্তু কোনো দিক দিয়েই পূজ্য নয় কো, বরং তা অভিশপ্ত। কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কভু নয়। কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কভু নয়। এই সাধুবাদ সেখানে লাঞ্ছিত ও বিপর্যস্তই হয়ে থাকে। দেবী সূক্ত থেকে বললাম কথাটি। তাই তিনি আমার বললেন, অসতীতের কৈয়াসী, অসতীতের কৈয়াসী স্তর, মেয়ের চাকরি করা, ধৃতি জানে আবছা হয়ে লোভে পড়ে ধরা। অসতীতের কৈয়াসী স্তর, মেয়ের চাকরি করা, ধৃতি জানে আবছা হয়ে লোভে লোভেই পড়ে ধরা। নারী যখন পুরুষ নিয়ে বন্ধু বান্ধবতায়, ভাব বিললি অবসতায় সেবায় এগিয়ে যায়। নারী যখন পুরুষ নিয়ে বন্ধু বান্ধবতায়, ভাব বিললি সহানুভূতি সেবায় এগিয়ে যায়। নারীর ব্যথায় নাই কোনো টান, ব্যস্ত পুরুষে নিয়ে অলক্ষিতে কাম পেতনি ধরছে তার গিয়ে। নারী ব্যথায় নাই কোনো টান, ব্যস্ত পুরুষ নিয়ে অলক্ষিতে কাম পেতনি ধরেছে তারে গিয়ে। ওগো বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। ঠাকুরের বাণীতে পাই, নারী হতে জন্মে বৃদ্ধি পায়, তাই নারী জননী। আরে এমনি করিয়া সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপরে জাতি শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্মলাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তাটা কি, নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। তিনি বললেন,
সতী স্ত্রী যারা সত্তাকে শুভ বিনায়িত করে তোলে, পতি আনুকূল্যে উদ্বুদ্ধ করে, তারা কিন্তু সহজ সন্ন্যাসী। তাই তিনি আমার বললেন অনুশ্রুতিতে, স্বামী ছাড়া পুরুষ প্রাণা মারছে উকে নষ্টা পানা, নষ্টা নারী তারি কয় স্বামী ছেড়ে যে অন্য বয়। স্বামী ছাড়া পুরুষ প্রাণা মারছে উকে নষ্টা পানা, নষ্টা নারী তারে কয় স্বামী ছেড়ে যে অন্য বয়। ভ্রষ্টা নারী তারেই জানে স্বামী ছেড়ে যে, বৃত্তি টানে কুহক নেশায় পরের ধরে খেয়ে। ভ্রষ্টা নারী তারেই জানে স্বামী ছেড়ে যে, বৃত্তি টানে কুহক নেশায় পরের ধরে খেয়ে। প্রতিব্রত ভানে যাকে ভজে অন্য পুরুষ, গোপন উপপত্নী হয় ভ্রষ্টা মেয়ে মানুষ। ওরে মন আমার, পতিব্রত ভানে যাকে, হ্যাঁ ভুল বললাম, পাতিব্রত ভানে যাকে ভজে অন্য পুরুষ, গোপন উপপত্নী হয় ভ্রষ্টা মেয়ে মানুষ। স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে, স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে। যেতে নাই কো জানি সে মেয়ে রাখে সে বনে করে, বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যেয়ে, বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যেয়ে। বৃত্তি লোলুপ আবিল যাওয়ায় স্বার্থ শোভার প্রয়োজন, কুটনিগিরি করে যাবে অবশ করে মেয়ের মন। সেই ফাঁদেতে নিজে পড়ে অসতী হয় মেয়ে, বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে, বৃত্তি তাড়ায় সকল হারায় অধপাতে যে। নারী অধ্যায়ের প্রথম পর্বটি এই পর্যন্তই পরিবেশন করলাম। নারী অধ্যায়ের তত্ত্বালেখ্যটির প্রথম পর্ব এই পর্যন্তই পরিবেশন করলাম। দ্বিতীয় পর্ব এরপরে শোনানো হবে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय गुरु, जय गुरु, जय गुरु।